সেদিন পেন্টাগনের কন্ট্রোল রুমে যখন প্রথম বিপ সিগন্যালটি বেজে ওঠে, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই তাদের সবথেকে গোপনীয় প্রজেক্ট ধুলোয় মিশে যাবে। আমেরিকার সবথেকে আধুনিক এবং রাডার ফাঁকে দিতে ওস্তাদ ড্রোন RQ-170 সেন্টিনেল যখন ইরান সীমান্তের ভেতরে প্রবেশ করে, তখন সিআইএর তুখর অফিসাররা আত্মবিশ্বাসী ছিল যে এই ড্রোনকে শনাক্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো রাডারের নেই। কিন্তু ঠিক 2-3 ঘন্টা আগে যখন ড্রোনটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওয়াশিংটনের অন্দরমহলে এক বিভীষিকাময় নীরবতা নেমে আসে। কোনো মিসাইল ছোড়া হয়নি, কোনো আগুনের গোলা দেখা যায়নি, অথচ চোখের পলকে আকাশ থেকে স্রেফ গায়েব হয়ে যায় কয়েকশো মিলিয়ন ডলারের এই মারণাস্ত্র। আমরা কথা বলছি সেই রুদ্ধশ্বাস মুহূর্তের কথা, যেখানে মগজের লড়াইয়ে আমেরিকার দামি প্রযুক্তি স্রেফ অসহায় হয়ে পড়ে। এই অভিযানের সবথেকে ভয়ঙ্কর দিক ছিল ইরানের সেই রহস্যময় ডিজিটাল জাল। ড্রোনটি যখন মাঝ আকাশে নিজের গতিপথ ঠিক করছিল, তখন হঠাৎ করে এর জিপিএস সিগন্যালে এক অদ্ভুত গোলযোগ দেখা যায়। সিআইএর অপারেটররা তাদের মনিটরে দেখছিল যে ড্রোনটি ঠিকঠাক পথেই ফিরে আসছে, কিন্তু আসলে তখন ইরানের বিশেষ ইলেকট্রনিক ইউনিট ড্রোনটির নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নেয়। এটি আসলে এমন এক অদৃশ্য মারণাস্ত্র যা কোনো শব্দ করে না, কিন্তু শত্রুর সবথেকে বুদ্ধিমান ড্রোনকেও স্রেফ বোকা বানিয়ে ফেলে। ড্রোনটি মনে করছিল সে তার নিজের ঘাঁটিতেই ল্যান্ড করছে, কিন্তু আসলে তখন সে ইরানের একটি গোপন রানওয়েতে নামার জন্য চাকা বের করছিল। যখন ড্রোনটি আলতো করে ইরানের মাটিতে আছড়ে পড়ার বদলে নিখুঁতভাবে ল্যান্ড করে, ঠিক তখনই আমেরিকার স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে এক চরম পরাজয়ের দৃশ্য। মিলিটারি এক্সপার্টদের মতে এই অভিযানে ইরান এমন এক বিশেষ জ্যামিং সিগন্যাল ব্যবহার করে যা ড্রোনের সাথে আমেরিকার সব যোগাযোগ মাঝপথেই কেটে দেয়। ড্রোনটি যখন বুঝতে পারে সে বিপদে পড়েছে, তখন তার ভেতরে থাকা সেলস ডিস্ট্রাক্ট বা আত্মঘাতী কমান্ড পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ইরানের ডিজিটাল দেওয়াল সেই কমান্ডকে মাঝপথেই রুখে দেয়। এটি কেবল একটা টেকনিক্যাল হ্যাক ছিল না, এটি ছিল মেধার চরম লড়াই, যেখানে ইরান তাদের বুদ্ধির কাছে হার মানিয়েছে দুনিয়ার তাবর তাবর সব সুপার পাওয়ারকে। কোনো স্ক্র্যাচ ছাড়াই আস্ত একটি ড্রোন উদ্ধার করা আমেরিকার জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে সামনে আসে, কারণ এই ড্রোনের ভেতরেই লুকিয়েছিল আমেরিকার সবথেকে গোপন সামরিক কোড। সবথেকে ভয়ঙ্কর তথ্য হলো এই ড্রোনের ভেতরে থাকা সেই বিশেষ সেন্সর আর ক্যামেরা প্রযুক্তি। ড্রোনটি উদ্ধারের পর ইরান সেটিকে স্রেফ ট্রফি হিসেবে সাজিয়ে রাখেনি, তারা এই ড্রোনের প্রতিটি পার্টস খুলে তার ভেতরের সব ডিজাইন কপি করার কাজ শুরু করে দেয়। যখন পেন্টাগন দাবি করে যে তাদের এই ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ারিং করা অসম্ভব, ঠিক তখনই ইরান এই ড্রোনের হুবহু নকল সংস্করণ আকাশে উড়িয়ে তাদের সেই দাবিকে এক নিমিষে উপহাসে পরিণত করে। এটি এমন এক প্রযুক্তি যা প্রমাণ করে অস্ত্রের চেয়েও মগজের শক্তি অনেক সময় বেশি হয়। দামি দামি জিপিএস আর স্যাটেলাইট প্রযুক্তিও যখন এই জ্যামিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে, তখন হোয়াইট হাউসের অন্দরমহলে এক দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়। তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আজও রুদ্ধশ্বাস প্রতীক্ষায় দিন গুনে কিভাবে এই অদৃশ্য শিকারীকে রুখে দেওয়া সম্ভব। এই ইলেকট্রনিক রিভলিউশন আজ যুদ্ধের সব সংজ্ঞাই চিরতরে বদলে দেয়। এটি প্রমাণ করে দেয় যে আকাশ পাহারা দেওয়ার জন্য সবসময় কোটি কোটি টাকার মিসাইল লাগে না, মাঝে মধ্যে অদৃশ্য সিগন্যালই শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। পাহাড়ের বুক চিরে যখন এই রহস্যময় তরঙ্গগুলো আকাশে ছড়িয়ে পড়ছিল, তখন সময়ের চাকাও যেন থমকে দাঁড়িয়েছিল। এই ডিজিটাল যুদ্ধের শেষ কোথায়? দুনিয়ার কোনো প্রযুক্তি কি পারবে ইরানের এই অদৃশ্য শিকল থেকে নিজেদের ড্রোনগুলোকে মুক্ত করতে, নাকি আগামী দিনে এই সিস্টেমই হয়ে উঠবে আকাশের নতুন সম্রাট? সেই উত্তর হয়তো ইতিহাসের কোনো এক রুদ্ধশ্বাস রণাঙ্গনে লুকিয়ে আছে।